আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বর্তমানে শুকনো আবহাওয়া পরিস্থিতি চললেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলাতে। শনিবার, রবিবার, সোমবারের মধ্যে এই বৃষ্টিপাতের দেখা মিললেও বাকি অংশে শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে। রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হলেও মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপ আসতে চলেছে, তার প্রভাবে কিছু বৃষ্টিপাত অবশ্যই হবে। এখন নিম্নচাপের গতি প্রকৃতিতে মাঝে মাঝে এই পরিবর্তন আসছে। সেই পরিবর্তন আপনাদের দেখাচ্ছি, কখনো ঘূর্ণিঝড়, কখনো গভীর নিম্নচাপ, কখনো অতি গভীর নিম্নচাপ। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে 24 তারিখ নাগাদ তৈরি হবে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং আরও ঘনীভূত হবে। এইটুকু আপডেট দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এর পাশাপাশি আরব সাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরে, সেখানে নিম্নচাপ 18 তারিখে তৈরি হওয়ার পরেই সেটা আস্তে আস্তে সেটাও কিন্তু কিছুটা এগোবে ওই একইভাবে এবং সেখানে গভীর নিম্নচাপের কথা বলেছে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন। এদিকে উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ আমাদের উত্তর পশ্চিম ভারতে শুকনো আবহাওয়া পরিস্থিতি রয়েছে। পাহাড়ের দিকে বরফ আবৃত পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, যার ফলে এবারে কিন্তু শীতের দাপটটা আমরা পাবো। এখন থেকে যা বোঝা যাচ্ছে যে ঠান্ডা কিন্তু এবার একটা লম্বা দাপটে দেবে, হয়তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বা মার্চ পর্যন্তও টানতে পারে এবং এই সময়কালের মধ্যে ঠান্ডাটা ভালো পড়তে পারে। তার আগে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ভাবগুলোই চলবে আর কি। এবারে বঙ্গোপসাগরের যে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা একটু দেখে নিই যে কি বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তো গোটা দেশ থেকে উঠে গেছে 16 তারিখে, কিন্তু আমাদের দক্ষিণ ভারতের দিকে নর্থ ইস্ট মনসুন কিন্তু ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেগুলো তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, দক্ষিণ কর্ণাটকা, কেরালা, মাহের দিকে 16 তারিখের দিক থেকে এবং সেটা চলবে, যার ফলে ওখানে কিছুটা 2-3 দিন ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত কিছু কাজ করছে কমন এলাকাতে এবং আমাদের উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে একটু ঘূর্ণাবর্ত রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে, তার ফলে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে এবং সেটি এগিয়ে যাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এবং ইন্টেন্সিফাই করবে গভীর নিম্নচাপে পরবর্তী 48 ঘন্টার মধ্যে, অর্থাৎ 20 তারিখের মধ্যে। এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। এর পাশাপাশি আমাদের আরেকবার জানিয়ে রেখে, যেটা আগের আপডেটেও জানিয়েছিলাম, যে নিম্নচাপ অঞ্চল তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এখানে 24 অক্টোবর এবং এটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে আরও ইন্টেন্সিফাই করবে ফার্দার। এখানে দেয়ার একটা বলা রয়েছে, অর্থাৎ একটা সিস্টেমে পরিণত হতে পারে, সেগুলি ইঙ্গিত দিয়েছে। এরপরে আরও প্রকাশ করবে আবহাওয়া দপ্তর, আমরা সেটা জানিয়ে দেবো। আপাতত বর্ষা বিদায়টা 2025 সালের জন্য গোটা ভারত থেকে কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছেন। গোটা ভারতে দেখুন আর কোনো ছাই রঙের কালার নেই, পুরোপুরি সাদা হয়ে গেছে এবং এখানে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে দিয়েছে যে 16 অক্টোবর গোটা দেশ থেকে বর্ষা বিদায় ঘটে গেছে। এরপর যে বৃষ্টিপাতের যে সম্ভাবনাগুলি রয়েছে সেগুলো আমাদের অল্প করে ছকটা আরেকবার দেখিয়ে দেবো, যারা দেখেননি এই ছকটা দেখে নিন। তো ইতিমধ্যে যেটা রয়েছে এখানে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এখানে এই দিনটাতে দেখুন 18 তারিখ এবং 19 তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত। কোন কোন জেলা সেগুলো বলে দিচ্ছি, যে উত্তরবঙ্গের মূলত দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এখানে 2-1 জায়গায় পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 2 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কথা বলা রয়েছে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি কিছু পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ বর্ধমান, আশেপাশে দক্ষিণ নদিয়া, এই এলাকাগুলোতে একটু মেঘলা হবে। তবে মূলত 3টি জেলাতে বেশি সম্ভাবনা থাকবে, বাকি অংশে কোথাও কোথাও হতে পারে এই 2 দিনের মধ্যে, অর্থাৎ মূলত রয়েছে রবিবার পর্যন্ত। তারপরে সোমবারে টুকটাক একটু হতে পারে, সেগুলো কিন্তু একদম তীরবর্তী অঞ্চলে এবং একই পরিস্থিতি বাংলাদেশেও দেখা যাবে এবং আমাদের উত্তর এই যে রয়েছে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই জোনটাতেও কিছু দেখা যাবে না। তার মানে ওই চট্টগ্রাম পর্যন্ত যে এরিয়াটা রয়েছে, কিন্তু বাকি যে বাংলার মধ্যভাগ সেখানে কিন্তু পুরোপুরি শুকনো থাকবে। ঝাড়খণ্ডেও শুকনো আবহাওয়া চলছে, বিহারেও শুকনো আবহাওয়া চলছে, উত্তরাখণ্ডেও শুকনো আবহাওয়া চলছে, এগুলোই কিন্তু চলবে। আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে উপগ্রহ চিত্রটা আপনাদের প্রথমেই দেখেছিলাম, আরও একবার দেখিয়ে দিলাম। পুরোপুরি ফাঁকা রয়েছে, বঙ্গোপসাগরে কিছু মেঘ রয়েছে। এবার আমরা ফোরকাস্টগুলো দেখে নেব, কোথায় কোথায় কবে কেমন বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে আবহাওয়া পরিস্থিতি শুকনোই রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব সকালের দিকে অনুভূত হলেও দিনের বেলার দিকে কিন্তু রোদের তেজ থাকবে, ফলে একটুখানি গরম লাগবে, এরকমই ব্যাপার। এবার 18-19 তারিখে যে বৃষ্টিপাত সেগুলো কোথায় কোথায় হবে দেখুন। নতুন পরিবর্তন যেটা হচ্ছে কখন হবে, মূলত যেটা দেখা যাচ্ছে যে ওই
বিকেল বেলার একটু আগে পর্যন্ত সময়ের মধ্যে, তাও কিন্তু এই মুহূর্তে আপডেট আবার একটু পরিবর্তন হয়েছে, একটু ঝাপসা আকাশই হতে পারে 18 তারিখের দিকে, যেটা আগের আপডেট থেকে একটু পরিবর্তন, যেটা হচ্ছে 24 পরগনার দিকে, 24 পরগনা। এর পাশাপাশি বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, দক্ষিণবঙ্গ, মিজোরাম দিকে সামান্য বৃষ্টিপাত হলেও রাতের বেলা সন্ধ্যাবেলা দিকে কোনো বৃষ্টিপাত থাকবে না, উত্তরবঙ্গে তো থাকছেই না। হালকা মেঘলা আকাশ হবে দার্জিলিং, কালিম্পং। 19 তারিখে যে বৃষ্টিপাতের পূর্বাভাস ফোরকাস্ট রয়েছে সেটাও কিন্তু অনেকটা কম, আগের থেকে কম দেখা যাচ্ছে। বিকেলবেলা একটু আগে পর্যন্ত বালেশ্বর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা সংলগ্ন এলাকা আগের থেকে অনেকটা পরিবর্তন, যে কম দেখাচ্ছে। এমনিতেই কমের পূর্বাভাস ছিল, কিন্তু তাও এখানে আগের থেকে আপডেটে পরিবর্তন হয়েছে। পরে পরিবর্তন যদি হয় সেটা জানিয়ে দেওয়া হবে। 20 তারিখে কালী পূজার দিনে মূলত সমস্ত জায়গার আবহাওয়াই শুকনো থাকবে। সামান্য একদম উপকূল তীরবর্তী কিছু অংশ মেদিনীপুরের দিকে আশেপাশে একটু আধটু হালকা লাইট রেনের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তুলনামূলক একটু ভালো রয়েছে উড়িষ্যার দিকে। বাকি কিন্তু মোটামুটি সমস্ত দেশে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ফাঁকাই থাকবে, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত থাকবে। তাই একটুখানি জাস্ট ভ্যাবসা গরমটা মাঝে মাঝে অনুভূত হতে পারে কোথাও কোথাও, কিন্তু মূলত আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে। 22, 23, 24, 25, 26 কোনো বৃষ্টিপাত এই সময়কালে থাকবে না। এবারে 24 তারিখে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ এবং 18 তারিখে আরব সাগরে তৈরি হয়ে যাবে নিম্নচাপ। তো দেখুন এবারে দক্ষিণ, এই যে আমাদের এখানে যে বর্ষা সেট হয়ে গেছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইগুলোতে বৃষ্টিপাত থাকবে। তাই দক্ষিণ ভারতে কেরালা, কর্ণাটকা, মাহে এগুলোতে বৃষ্টিপাত থাকবে। তো এই অঞ্চলে নিম্নচাপের প্রভাব হবে ধীরে ধীরে, এটা আস্তে আস্তে যখন সরে যাবে তাই এখান থেকে বৃষ্টিগুলো কমে যেতে পারে। এটা হচ্ছে চলে গেল 21, 22 তারিখ পর্যন্ত প্রভাব থাকবে। আর 24 তারিখে বঙ্গোপসাগরে দক্ষিণ পূর্ব ভাগ, মানে এই জায়গাতে তৈরি হচ্ছে নিম্নচাপ, তার প্রভাবে কোথায় কেমন বৃষ্টিপাত সেটা আমরা দেখব। তো 24, 25 দেখুন বৃষ্টিপাত কোথায় হচ্ছে, আপডেটে মনে হচ্ছে আরেকবার পরিবর্তন হয়েছে। 26 তারিখের দিকে আমাদের এটা আবার কিন্তু তামিলনাড়ু মুখ হতে চাইছে, তাকে কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কিন্তু এর বৈশিষ্ট্যটা দেখতে হবে এটা ঘেঁষে ঘেঁষে এদিকে যায় কিনা। তো আপাতত দেখা যাচ্ছে 28 তারিখের দিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এটা আছড়েও পড়ছে, কিন্তু এই সময়কালে বৃষ্টিপাতের প্রভাব একটু আমাদের দক্ষিণবঙ্গে হবে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে এখনও পর্যন্ত খবর দেখা যাচ্ছে, এবং আপাতত উড়িষ্যার দিক পর্যন্ত এবং সংলগ্ন বাংলাদেশে। তো এই নিম্নচাপ যদি চলে যায়, কিন্তু এই নিম্নচাপটা কতটা এগোবে, আমাদের যেটা মনে হচ্ছে আগের আপডেটে যেটা দেখছিলাম যে এদিক দিয়ে এসে এটা ডান দিকে পূর্ব দিকে মুভ করছিল, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছিল যে এটা এগিয়ে গিয়ে পূর্ব দিকে যাচ্ছিল। তো এই মুহূর্তে দেখা যাক এটা কোন দিকে যায়। এইটা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে না, এইটা আবার কিন্তু পূর্ব দিকে ব্যাক করবে, মানে এখানে যা গেল ঠিকই, এইদিকে এর বৈশিষ্ট্যটা কিন্তু এইদিকে যাওয়ার, একটা পূর্ব লাস্টের দিকে পূর্ব দিকে মুভ করবে এই মুহূর্তে। তার মানে বাংলাতে পরের দিকে এসে নিম্নচাপ আকারে আবার বৃষ্টিপাত দিতে পারে, সেটা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ আমাদের বাংলাদেশ, তার মানে এই দিকে এটা যাবার আর কি, এরকম ব্যাপার। চলুন এটা আমরা দেখে নিলাম ECMW মডেলে, এবং সেটাও আমরা দেখিয়ে দিই আরেকবার যে সিস্টেমটা এইভাবে কিন্তু এগোবে। তো গভীর অতি গভীর নিম্নচাপ দেখা যাচ্ছিল, তো সেরকমই কিন্তু হবে। আপাতত এখানে যে গতিবেগ পাওয়া যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 88 বা 90 আশেপাশে এখানে যে গতিবেগ পাওয়া যাচ্ছে 91 কিলোমিটারে, বায়ুর ঝাপটা 91, 92 যাই হোক কিছু একটা হবে। আর বায়ুর গতিবেগ একটু মেপে নেব, বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে, এখন পর্যন্ত 65, 66 পর্যন্ত পাওয়া যাচ্ছে, 65, তো 65, 64 পাওয়া যাচ্ছে। মানে অতি গভীর নিম্নচাপটা মোটামুটি ইঙ্গিত এখনও দিয়েই রেখেছে সিস্টেমগুলি, এখানে যে মডেলগুলিতে, যে অতি গভীর নিম্নচাপ হচ্ছে বা ঘূর্ণিঝড় হতেও পারে একটা সম্ভাবনা থাকছে। আমার আর এক্সট্রা মেপে দেখছি না, সরাসরি চলে যাচ্ছে GFS মডেলে। GFS মডেলে কিন্তু একটু লেট দেখা যাচ্ছে, GFS মডেলটা কী বলছে দেখা যাক। তো ইতিমধ্যে দেখুন আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, আর এইখানে একটা নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের আশেপাশে হয়ে তামিলনাড়ুতে আছড়ে পড়ছে 24 তারিখে। এইটা 24 তারিখে এটা চলে যাচ্ছে আবার সম্ভবত এটা আরব সাগরে চলে যাচ্ছে, আরব সাগরে চলে যাচ্ছে এই সিস্টেমটা, এইভাবে চলে যাচ্ছে। এর গতিবেগ কিন্তু খুব একটা খারাপ নয়, এই মুহূর্তের আপডেটে বেশ পরিবর্তন। 102 কিলোমিটারের বায়ু ঝাপটা নিয়ে আসছে, মানে প্রায় ঘূর্ণিঝড় টাইপের কাছাকাছি আর কি। যাই হোক ওটাকে আমি মেপে দেখাচ্ছি না, এটা চলে গেল। এরপরে আরব আমাদের বঙ্গোপসাগর আবার একটা নিম্নচাপ, সেই নিম্নচাপ কোন দিকে যাবে এবারে দেখুন। এইখানে তৈরি হয়ে যাচ্ছে এই মুহূর্তের আপডেট, এখানে 102-3 কিলোমিটার বায়ুর ঝাপটা। বায়ুর গতিবেগ কত পাওয়া যাচ্ছে, বায়ুর গতিবেগ 68, মানে এটাও একটা ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে আমরা দেখে নেব যে বঙ্গোপসাগরে কি হচ্ছে। তো দেখুন বঙ্গোপসাগরেরটা কি হচ্ছে, বঙ্গোপসাগরে কিন্তু অত শক্তি দেখাচ্ছে না, কিন্তু এখান থেকে সরে সরে গিয়ে এইটাও কিন্তু আবার ডান দিকে যেতে চাইছে, মানে এই দিকে আবার চাইছে। দেখে যাক বৃষ্টিপাতের মোড়টা ফেলে দেওয়া যাক, বৃষ্টিপাতটা হবে কিনা দেখে নেওয়া যাক। তো আমরা এই মুহূর্তে 25 তারিখ, 26 তারিখের দিকে কি দেখতে পাচ্ছি, দক্ষিণ ভারতে তো বৃষ্টিপাত থাকছেই, এটা বাংলায় বৃষ্টিপাত দেবে কি দেবে না, দেবে।
29-30 তারিখের দিকে বৃষ্টিপাত কিছুটা অবশ্যই ঢুকবে। এই আপাতত এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে। তো এই দিকে বাঁকার একটা ব্যাপার দেখা যাচ্ছে, মানে এই দিকে কিছু একটা আসবে। এই এখনও আপডেটে পরিবর্তন এখনও হচ্ছে, তার মানে আরও কিছু পরিবর্তন পাওয়া যাবে। পরে আপডেটে আপনাদের আরও কিছু দেখানো হবে। ধন্যবাদ।